হ্যালো, আমি আবার তোমাদের নিয়ে চলে এলাম দীপিকা মজুমদার দত্ত আমার রান্নাঘরে। আমি আজকে কি রান্না করছি দেখার জন্য নতুন ভিডিও। প্রচুর গরম পড়েছে, সত্যি কথা গরমে এত তেল ঝাল এসব খেতে ইচ্ছে করে না। তাই আজকে ভাবলাম সোজা সাপটা একটা খাবার করব। এটা তোমরা সকালে ব্রেকফাস্টে খেতে পারো, বিকেলের টিফিন হিসেবে খেতে পারো, আবার অনেকে রাতের তোমার ডিনার হিসাবেও খেতে পারো। সবাই যে ভাত রুটি খায় তার তো কোনো মানে নেই, খেতে পারো, পেট ভরা নিয়ে হয়েছে কথা। তার জন্য দেখো আমি কি করছি। আজকে আমি এই যে ইডলি বানিয়েছি, আর ইডলির রেসিপিটা আশা করি তোমরা সবাই পেয়ে গেছো। আমি সেম তোমার ইনস্ট্যান্ট ইডলি বানিয়েছি সুজি আর টক দই দিয়ে। এবার এটাকে খুলে কি করছি দেখো। দেখো ইডলিগুলোকে আমি বের করে নিচ্ছি, এই যে কি নরম হয়েছে। এবার এই পরপর ইডলিগুলো আমি খুলে নিচ্ছি। এতে বেশি তেলও লাগে না, কিচ্ছু না। আমি এগুলো সব খুলে নিচ্ছি। হ্যাঁ, এই দেখো ইডলিগুলো আমি বের করে নিয়েছি। এইবার আমি ইডলিগুলো দিয়ে কি করব, এই যে দেখো বাটিতে দই নিয়েছি, দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। যতটা পারবো ফেটাতে পারলে ভালো, বুঝেছো? এবার দইটা ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেখো কি দিচ্ছি, এই যে এটার মধ্যে আমি শুকনো লঙ্কার গুঁড়ো আর লাল লঙ্কা আর কি কাশ্মীরি মির্চি দেওয়া হয়েছে, দুটো দিয়ে দিলাম, মেশানো রয়েছে, এটা দিলাম। এইবার এর মধ্যে দেখো এই যে চাট মশলা, সেটাও দিয়ে দিচ্ছি। একটু চিনির গুঁড়ো, কেন দইটা তো ভালো টক আছে, তো একটু চিনির গুঁড়ো দিয়ে দিলাম। এটা তোমরা দিতে পারো নাও দিতে পারো। এটা হচ্ছে ভাজা মশলা, এই যে জিরে মৌরি আর একটু শুকনো লঙ্কা দিয়েছি, আর কিছু দিন এটার মধ্যে শুধু জিরে আর মৌরি দিয়েছি, শরীরটা ঠান্ডা রাখবে বলে। এই যে নুনটা আন্দাজ মতো দিয়ে দিলাম, দিয়ে আবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবার এর মধ্যে দেবো ধনে পাতা, খানিকটা ধনে পাতা দিয়ে নিলাম, আর দেখো জল দিলাম, এই যে একটু জল দিয়ে নিলাম, দেখেছো? এই দেখো জলটা এরকম হয়েছে, এই দেখো আর কি জলটা দেওয়াতে দইটা এর চেয়েও তোমরা পাতলা করতে পারো বা এরকমও রাখতে পারো, এটা তোমাদের ওপর নির্ভর। তারপরে দেখো এর মধ্যে একটু গন্ধ লেবু চিপে দিচ্ছি, তাহলে বেশ গন্ধ লেবুর গন্ধটা পড়বে, তার জন্য পাতি লেবু একটু চিপে দিলাম, একটু টক টক ভাবটা, যদিও দইয়ের টক টক ভাব আছে। এইবার এর মধ্যে আমি এইগুলো দিয়ে দিচ্ছি, এই যে ইডলিগুলো দিয়ে দেবো। এটা দই ইডলি, শরীরটাও ঠান্ডা থাকবে, অথচ খেতে ভালো লাগবে, পেটও ভরবে। আমি এই যে ইডলিগুলো সব দিয়ে দিলাম। এটা দিয়ে আমি প্রায় আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখবো, রেখে তারপরে আমি সবাইকে খেতে দিয়ে দেবো। এই দেখো, তাহলে দই ইডলি তৈরি। এইভাবে তোমরা করে খেও গরমের মধ্যে, সত্যি খুব ভালো লাগে। দইটাও খাওয়া হলো, ইডলিতেও তেল নেই সেরকম, জাস্ট একটু হালকা তোমার সাদা তেল একটু ব্রাশ করে দেওয়া হয়, তা নাহলে কিচ্ছুই লাগে না। ব্যাস এরকম করে করে খাও, খাটনি নেই, ঝামেলা নেই। তোমার এটা তো ইনস্ট্যান্ট, এটা তো তোমার সুজি আর দই দিয়ে করেছি, ঝামেলা নেই। তাছাড়া এখন তো তোমার চাল ডালের যে ইডলির ব্যাটার কিনতে পাওয়া যায়, যারা করে খাবে তারা করে খেও, সেটা কোনো ব্যাপার না। তাহলে আমার এই রেসিপিটা দেখে তোমরা নিজেরা ঘরে করে খেও, দেখবে ভালো লাগে। তাহলে আমাকে লাইক কমেন্টস দিতে ভুলো না, তোমাদের সাথে যাদের কন্ট্রাক্ট আছে তাদেরকেও আমার এই রান্নাটা শেয়ার করে দিও। তাহলে আজকের মতো রাখি, বাই, টেক কেয়ার।